হাই বন্ধুরা, আমি গৌরব চক্রবর্তী চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমি যদি বিকম পাস করার পর কাজ করতে চাই তো কাজটা কী ধরনের কাজ হবে, মানে কেরিয়ার শুরু করব কোন ধরনের কাজ দিয়ে। যখন তুমি বিকম পড়বে তখন কিন্তু প্রচুর লোক থাকবে তোমাকে ডিমোটিভেট করার, তাদের ডিমোটিভেশনে কান দেবে না। তুমি চেষ্টা করবে বিকমটাকে ভালোভাবে কমপ্লিট করার, যত ভালোভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তত ভালো কাজ কিন্তু তুমি পাবে। সেই জন্য তাদের ডিমোটিভেশনকে কাজে দেবে না, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড হচ্ছে বিকম তো পাস করে গেলে এবার তোমার কম্পিটিশন হবে মাস্টার্সদের সাথে। তোমার কম্পিটিশন কিন্তু কখনো সিএ, আইসিডাব্লিউএস, সিএস তাদের সাথে হবে না। সেই জন্য মাস্টার্স হও কি বিকম হও, তুমি যাই হও না কেন তোমার প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু থাকতে হবে, তা না হলে তোমরা কিন্তু বর্তমান বাজারে গুরুত্ব পাবে না। যত বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু প্র্যাকটিক্যাল নলেজওয়ালা ছেলে মেয়ে চাইছে। তারা কখনোই বলছে না যে থিওরি নলেজ নিয়ে আসো আমি তোমায় সব কিছু শিখিয়ে দেবো, বলছে না। তারা প্র্যাকটিক্যাল নলেজ থাকা ছেলে মেয়ে চাইছে। সেই জন্য আমি তোমাদের দুজনকেই বলবো, যদি তোমরা প্র্যাকটিক্যাল নলেজ গেইন করতে চাও তোমাদের ক্ষেত্রে বেস্ট অপশন হবে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম। কেন চার্টার্ড ফার্ম বলছি, ওয়ান বাই ওয়ান তোমাদের কারণগুলো আসছি। ফার্স্ট হচ্ছে ওয়ার্ক অ্যাটমসফিয়ার। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মে তুমি দেখবে তোমার মতো প্রচুর ছেলেমেয়ে কাজ করছে যারা অনলি শিখতে আসছে, সেখানে তাদের সময় নেই তাদের অন্যের সাথে গল্প করার। শেখার জন্য তুমি যদি সত্যিকারের মাইন্ড থাকে তোমার, দেন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম তোমার ক্ষেত্রে বেস্ট অপশন হবে। এবং সেখানে তুমি একটা চার্টার্ডের গাইডও পাবে। এটা কিন্তু তোমার কাছে একটা বড় ব্যাপার, যেটা বিকম গ্র্যাজুয়েট হয়ে বা একটা মাস্টার্স হয়ে সিএর গাইড পাওয়া কিন্তু ভীষণ বড় ব্যাপার। বা সিএর যদি সময় নাও থাকে তোমাকে গাইড করার, ওখানকার যিনি হেড অ্যাকাউন্টেন্ট আছে সে কিন্তু তোমাকে গাইড করে দেবে। সে দেখবে তোমাকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, একদম হাতে হাতে কলমে ধরে কোনো দিন শেখাবে না, সে তোমায় ধারণা বলে দেবে। এবং তোমার একাডেমিক তো নলেজ আছেই, দেখবে তার ধারণা এবং একাডেমিক নলেজ নিয়ে তুমি কিন্তু আস্তে আস্তে কাজ শিখে যাবে। এটা হচ্ছে একটা ওয়ার্ক অ্যাটমসফিয়ার যেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মে খুবই ভালো থাকে। আমি মোর দ্যান 6 ইয়ার কাজ করেছি সেখানে, সেই জন্য তোমায় বলতে পারছি। সেকেন্ড হচ্ছে বর্তমানে বড় বড় কোম্পানিগুলো তো ভার্সেটাইল অ্যাকাউন্টেন্ট চাইছে, তো চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম কিন্তু তোমায় ভার্সেটাইল করে দিতে পারে। সেখানে যদি কাজ করো তুমি, সেখানে জিএসটি শিখবে, ইনকাম ট্যাক্স, টিডিএস, আরওসি ওয়ার্ক, বুক কিপিং, তারপর শিখবে এক্সেল, ট্যালি, ব্যালেন্স শিট প্রিপারেশন, পিএল প্রিপারেশন, তুমি বিভিন্ন কাজ সেখান থেকে শিখে যাবে। সেই জন্য বলছি চার্টার্ড ফার্মে কাজ করলে তুমি কিন্তু ভার্সেটাইল হয়ে যাবে এবং বড় কোম্পানিতে কাজের সুযোগ কিন্তু তোমার ক্ষেত্রে বেড়েও যাবে। এবার তুমি যদি প্রথমেই বড় কোম্পানিতে যাও, ধরো কোনো সোর্সে চলেও গেলে, তুমি কিন্তু সামলাতে পারবে না, কারণ তুমি এই ধরনের কাজগুলো জানো না। সেই জন্য চার্টার্ড ফার্মে কাজ করে এই কাজগুলো শিখে যদি তুমি সেখানে যাও, দেখবে তুমি বড় কোম্পানির কাজটা সামলাতে পারবে। এবার প্রশ্ন থাকে যে কত বছর চার্টার্ড ফার্মে কাজ করব, সেটা আমার উত্তর হবে যে 1.5 থেকে 2 বছর কাজ করো। শিখবে না পুরো, কিন্তু একটা গ্রিপিংস পেয়ে যাবে। পুরো শিখতে গেলে 5-6 বছরের ওপর তোমায় কাজ করতে হবে। গ্রিপিংসটা নাও, গ্রিপিংস নিয়ে বড় কোম্পানির জন্য চেষ্টা করো। থার্ড বেনিফিট কি? থার্ড বেনিফিট হচ্ছে চার্টার্ড ফার্মে তুমি যেমন 10 কোটিরও কোম্পানি পাবে, সেরকম 10 লাখেরও কোম্পানি পাবে। অর্থাৎ তুমি কিন্তু দু ধরনের কোম্পানির সাথেই ডিল করতে পারবে। তাদের অ্যাকাউন্টসের সাথে কীভাবে তা 10 লাখের কোম্পানির অ্যাকাউন্টস মেনটেন হয় আর কীভাবে 10 কোটির কোম্পানির অ্যাকাউন্টস মেনটেন হয়। সেই জন্য তোমার কিন্তু অ্যাকাউন্টসে একটা ভালো গ্রিপিংস চলে আসবে চার্টার্ড ফার্মে কাজ করার জন্য। 3টে বেনিফিট তো বললাম, ডিসঅ্যাডভান্টেজ কি নেই? অবশ্যই আছে। চার্টার্ড ফার্ম কিন্তু তোমায় স্যালারি কখনোই দেবে না, তারা তোমায় স্টাইফেন্ড দেবে, সেটাও 2.5 থেকে 5,000-এর মধ্যে। তো তুমি যদি ভাবো আমি প্রথম কাজ থেকে 10,000 বা 20,000 আর্ন করবো, দেন চার্টার্ড ফার্ম কিন্তু তোমার জন্য নয়। তুমি যদি স্যালারি কম্প্রোমাইজ করতে পারো, দেন চার্টার্ড ফার্ম কিন্তু তোমার জন্য। সেই জন্যই বলছি আগে থেকেই যদি বর্তমানে বিগ হাউসের স্বপ্ন দেখো, দেন পারবে না। আগে চার্টার্ড ফার্মে থেকে নিজেকে তৈরি করো। তৈরি করার পর যখন মনে হবে না এখন আমি সুইটেবল, সেখানে গিয়ে কাজ করতে পারবো, দেন তুমি সেখানে জাম্প করো। তা না হয় করো না, নিজের কাজকে তুমি ধরে রাখতে পারবে না সেখানে গিয়ে প্রথমে জাম্প করলেই। যা বলার ছিল আমি তো বললাম। এই ভিডিও ইংলিশেও দিয়েছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যা তোমাদের প্রশ্ন আসছে মনে, বিকম রিলেটেড বা কেরিয়ার রিলেটেড, তোমরা আমায় জানাও, কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দেবো। যতটা সম্ভব আমি তোমাদের গাইড করে দেবো। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।